হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 9-এর বাংলা পড়াবো খেয়া কবিতাটা। লেখক বা কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই খেয়া কবিতাটির বিষয়বস্তু আমি আগের ভিডিওতে তোমাদের দিয়েছি, যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি কয়েকটা প্রশ্ন দেবো, 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বরে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা একটু সুযোগ পায়। আর একটা লাইক দিতে কিন্তু ভুল করবে না। ঠিক আছে, দেখো পড়ায় আসা যাক। আর পড়াটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্নের মান 1। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। খেয়া কবিতাটির কটি পঙ্কতি হয়েছে? 14টি। তোমরা কবিতার লাইনটা গুনলে তোমরা পেয়ে যাবে 14টা। নদীর স্রোতে কি পারাপার করে? নদীর এক পাড়ের মানুষকে বিভিন্ন প্রয়োজনে অন্য পাড়ে পৌঁছে দিতে নদীর স্রোতে খেয়া নৌকা পারাপার করে। হলো। তারপর দেখো, খেয়া কবিতায় নদীর দুই তীরে কি আছে? খেয়া কবিতায় নদীর দুই তীরে পরস্পরের পরিচিতি দুটি গ্রাম আছে। তারপর দেখো, ড্যাশ ড্যাশ আছে জানা শোনা। কাদের মধ্যে জানাশোনা রয়েছে? উত্তরে দেখো, গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা নদীর দুই তীরে মানুষদের মধ্যে জানাশোনা রয়েছে। তারপর দেখো, পৃথিবীতে নতুন নতুন কি গড়ে ওঠে? উত্তরে দেখো, পৃথিবীতে নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। কে আনাগোনা করে? উত্তর দেখো, সকাল থেকে সন্ধ্যা দুই গ্রামের মানুষের খেয়া পার করে আনাগোনার কথা বলা হয়েছে। তারপর দেখো, সভ্যতা নবনব কত তৃষ্ণা ক্ষুধা। কবি তৃষ্ণা ক্ষুধা শব্দ দুটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন? উত্তর দেখো, তৃষ্ণা ক্ষুধা শব্দটি দিয়ে কবি সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের বেড়ে যাওয়া চাহিদাকে বুঝিয়েছেন। তারপরে প্রশ্ন দেখো, দোহা পানে চেয়ে আছে, কারা পরস্পরের দিকে তাকিয়ে আছে? উত্তর দেখো, রবীন্দ্রনাথের খেয়া কবিতায় বলা হয়েছে গ্রাম্য নদীর দুই তীরবর্তী দুটি গ্রাম পরস্পরের দিকে তাকিয়ে রয়েছে। তারপর দেখো, খেয়া চিরদিন কি করে? উত্তরে দেখো, খেয়া চিরদিন মানুষদের নিয়ে নদীর স্রোতে চলাচল করে। এই 10টা তোমাদের 1 নম্বরে প্রশ্ন দিলাম। আর এই প্রশ্নগুলো করার সুবিধা আছে, তোমরা সংক্ষিপ্ত ভাবটা বিষয়বস্তুটা ভালো করে পড়বে। আমি যে বিষয়বস্তুটা তোমাদেরকে আগের ভিডিওতে দিয়েছি সেটা ভালো করে তোমরা দেখে নেবে। যারা দেখেছো ভালো কথা, যারা দেখোনি তারা প্লে লিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আর এই বিষয়বস্তুটা বুঝতে পারলেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। এটাই ছিল 10টা 1 নম্বর প্রশ্ন। এইগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায়। বেশি আর আসবে বলে মনে হয় না এর থেকে বেশি। দেখো, তারপর দেখো প্রশ্নের মান 3। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে, একটা লাইন আছে। এই পঙ্কতিটির মধ্যে দিয়ে কবি কি বুঝিয়েছেন? উত্তর দেখো, আলোচ্য পঙ্কতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা থেকে নেওয়া হয়েছে, খেয়া কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি নদীর দুই পাড়ে দুটি নাম না জানা গ্রামের মধ্যে দিয়ে শান্ত স্নিগ্ধ বাংলার পল্লী সমাজের ছবিকে তুলে ধরেছেন। সেখানে জীবন যাত্রা অনেক সহজ সরল, মানুষে মানুষের সম্পর্ক অনেক নিবিড়। গ্রামের সাধারণ মানুষ খেয়া নৌকা করে কেউ কাজ সেরে ঘরে ফিরে, কেউ বা ঘর থেকে বেরিয়ে কাজে যায়। এরা জন্য পৃথিবীর অকৃত্রিম জীবনধারার বাহক। তারপর দেখো, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, একথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তরে দেখো, খেয়া কবিতার উদ্ধৃত পঙ্কতিটিকে কবি রবীন্দ্রনাথ নাগরিক জীবন ও গ্রামীণ জীবনের একটি তুলনামূলক ছবি সবার সামনে তুলে ধরেছেন। তারপর দেখো, নাগরিক জীবন ক্ষমতা দখলের লড়াইয়ে উত্তাল, রাষ্ট্রনায়কেরা সেখানে আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ে ব্যক্ত। ঘটে চলে সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী। ইতিহাস অধ্যায় পাল্টে যায় রক্তাক্তর পথ ধরে। মানুষের পারস্পরিক হানাহানি ও দ্বন্দ্বে লিপ্ত হয় মানুষও। এই হিংসা লড়াই পৃথিবীর বুকে থেকে আনে চরম সর্বনাশ। তারপর দেখো, সোনার মুকুট কত ফুটে আর টুটে, উদ্ধৃত পঙ্কতিটির তাৎপর্য বিশ্লেষণ। এই যে আমি 3 নম্বরে প্রশ্ন তোমাদের দিলাম, এগুলো সব কটা ইম্পর্টেন্ট, আমি বেছে বেছে দিচ্ছি। এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। কেমন?
তাহলে সোনার মুকুট কত ফুটে আর টুটে। উদ্ধৃত পঙ্কতিটি তাৎপর্য দেখো, সোনার মুকুট আসলে রাজশক্তির ক্ষমতার প্রতি ক্ষমতার আবহমান কাল ধরে পৃথিবীতে মানুষ ক্ষমতা দখলের লড়াই চালিয়ে এসেছে। আজ যে ক্ষমতার শীর্ষে, কাল হয়তো সে ক্ষমতাচ্যুত। যে যখন জিতেছে তার মাথায় শোভা পেয়েছে সোনার মুকুট, আর পরাজিত ব্যক্তির সোনার মুকুট খসে পড়ে তাকে ক্ষমতাহীন করে দিয়েছে। পৃথিবীতে অজস্র দ্বন্দ্ব এবং সর্বনাশের পথ ধরে শাসকের এই উত্থান ও পতনের ছবি দৃশ্যমান হয়ে উঠেছে। তারপর দেখো পরের প্রশ্নটা, 2 তীরে 2 গ্রাম আছে জানাশোনা। এই জানাশোনার অর্থটা বুঝিয়ে দিতে বলেছে। দেখো, খেয়া নৌকা 2টি গ্রামের মধ্যে চলাচল করে। তার সেই চলাচলের সূত্রে 2টি গ্রামের মানুষরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। কেউ যায় ঘরে, কেউ আসে ঘর হতে। এভাবে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। সকাল থেকে সন্ধ্যা মানুষের এই আনাগোনা চলতে থাকে, যার মধ্যে দিয়ে নির্মল গ্রাম জীবনের সহজ সরল সম্পর্কের ছবিটা স্পষ্ট হয়ে যায়। উল্লিখিত পঙ্ক্তিতে এই অন্তর্নিহিত অর্থে প্রকাশ পেয়েছে। এগুলো তোমরা একটু পড়ে নেবে ভালো করে, আর যতটা পারবে বানিয়ে বানিয়ে লিখবে। বিষয়বস্তুটা ভালো করে জেনে নেবে। আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, দেখবে। যারা দেখোনি প্লে লিস্টে দেখে নেবে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। বিষয়বস্তুটা ভালো করে পড়বে, তাহলে প্রশ্নের সমস্ত উত্তর দিতে পারবে। বানাবে যতটা সম্ভব, বানিয়ে বানিয়ে লিখবে। তারপর দেখো, সভ্যতা নব নব কত তৃষ্ণা ক্ষুধা। উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো। উদ্ধৃত পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতা থেকে নেওয়া হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান জীব মানুষ। সৃষ্টির শুরু থেকেই মানুষ তার জীবনযাত্রার মানকে ক্রমাগত উন্নতির পথে নিয়ে গেছে। সভ্যতার অগ্রগতি মানুষকে সুখ সমৃদ্ধি দিয়েছে, কিন্তু উন্নতির লাগাম ছাড়া নেশা আবার প্রকৃতি, পরিবেশ এবং মানুষের সর্বনাশ ডেকে আনে। সেই ক্ষতির কথা না ভেবে বেপরোয়াভাবে সভ্যতার উন্নতি এবং ক্ষমতা হাতে রাখার চেষ্টাই হলো তার নব নব তৃষ্ণা ক্ষুধা। এবার নেক্সট প্রশ্ন দেখে নাও। এই খেলা চিরদিন চলে নদীর স্রোতে। উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। এই উত্তরটা তোমরা পজ করে দেখে নাও। আমি আজ ভিডিওটা ছোট করব, তোমরা এটা দেখে নাও প্লিজ। তোমরা দেখে নেবে কেমন, আর বুঝে নেবার চেষ্টা করবে, যতটা পারবে বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। এটাই ছিল 3 নম্বর প্রশ্ন, 6টা কেমন। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন। দেখো 5 নম্বরের প্রশ্ন বলেছে, উঠে কত হলাহল, উঠে কত সুধা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন প্রসঙ্গে কবি এই মন্তব্যটি করেছেন? উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা। এখান থেকে শুধু একটাই এই প্রশ্নটা থাকবে, তোমরা দেখবে কমন পেয়ে যাবে। এই প্রশ্নটাই তোমরা করে রাখবে 5 নম্বরে। দেখো কমন পেয়ে যাবে। তোমরা উত্তরটা পজ করে করে দেখে নাও, পজ করে করে দেখে নেবে। আর পড়ে নিয়ে নিজে বুঝে নিয়ে যতটা পারবে বানাবে, বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে সব প্রশ্নের উত্তর ঠিক হবে। দেখেছ? প্রশ্নের উত্তরটা দেখে নাও তোমরা, পজ করে করে দেখে নাও। এটাই ছিল এই খেয়া কবিতার প্রশ্ন 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বরে। তোমরা পড়াটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা একটু সুযোগ পায় দেখার, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম।